খন্দকের যুদ্ধে পয়গম্বর খন্দক খুঁড়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খুঁড়তেছিলেন, একটা পর্যায়ে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, সূর্যটা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সূর্যকে ইশারা করে কয়, দেখিস নাই আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, থেমে যা, ওখানে দাঁড়িয়ে থাক, আসরের নামাজ হবে, এরপরে তোর বিদায়ের অনুমতি মিলবে। সুবহান। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। महराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। মেরাজের রজনী, এই রজব মাসে আল্লাহ পাক তার হাবিব কুদরতি বাহনের মাধ্যমে সব কিছু দেখায় নিয়ে আসছে। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। साहबाए करम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই নবীর জন্য পাগল ছিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, আর আল্লাহ নবীর চেহারায় আনোয়ার, চেহারা মোবারক দেখে সাহাবায়ে কেরাম কলিজা কাটাইছে। সুবহানাল্লাহ। ছাত্র বনার জন্য দূর দরাজ থেকে অনেক ত্যাগ স্বীকার করে কোরবানি করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের আসা যাওয়া বসা সবগুলোকে কবুল করে নিন। আসুন আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাই। বুঝার জন্য শুধু একটু গোড়ার থেকে কথাটা নিয়ে আসতেছি। আমরা কিন্তু এক সময় সকলেই রুহের জগতে ছিলাম। বলুন তো কিসের জগতে? রুহের জগতে। এটাকে আলামুল আরওয়াহ বলা হয়। রুহের জগতে আমরা সবাই ছিলাম। আল্লাহ আমাদের সবাইকে একটা ময়দানে উপস্থিত করেছিলেন, কাদ্দার, ছোট্ট পিপিলিকার মতো। সেখানে আল্লাহ আমাদেরকে উপস্থিত করার পর বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে দেখো, এই যে তাকায় দেখো, সব তোমার সন্তান। হযরতে আদম আলাইহিস সালাম যখন তাকাইলেন, দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ বাঙালি, কেউ আরবি, ঠিক না? সবকে এক নজর দেখার পর আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, দরখাস্ত করেছিলেন, লাউ সাওয়াইতা বাইনা, আল্লাহ সবাই তো আমার সন্তান, বেশ কোনটা করলেন কা? সবাইকে যদি সমান করে বানাইতেন, সবাইকে ধনী বানাইতেন, সবাইকে যদি আপনি সুন্দর বানাইতেন,
কারণ বাবা চায় তার সন্তান সবাই একটার থেকে আর একটা সুন্দর হয়, ঠিক না? সবার প্রতি এক রকমের দৃষ্টি থাকা, এটাই খাঁটি বাবার পরিচয়। তো আল্লাহর কাছে বললেন লাউ সাওয়াইতা বাইনা, তো আল্লাহ পাক হযরতে আদমকে জবাব দিলেন ফা আহবাবতু আন উশকারা, সংক্ষিপ্ত জবাব দিলেন আদম তুমি বুঝবা না, আমি চাই যেন আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে, এই জন্য বেশ কম করে বানাইছি, একরকম বানায়, ঠিক না? সবাই যদি ধনী হয়ে যায় তাহলে চাকরের কাজ বা বিভিন্ন খেদমতের কাজ কে করবে? সবাই যদি প্যাসেঞ্জার হয়, অটো আর সিএনজি চালাবে কে? ঠিক না? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন পৃথিবীর নিজামটা আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, তাকসিম করে দিয়েছি, কাউকে উপরের স্তরে রাখছি, কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি, কারো কম দিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কেউ কর্মচারী, কেউ মালিক, কেউ ড্রাইভার, কেউ আবার প্যাসেঞ্জার, ঠিক কিনা বলেন? ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন সবাইকে এক রকমের মর্যাদাওয়ালা বানায়। দুনিয়ার নিজাম ঠিক থাকে, সবাই যদি যাত্রী হতো, কেউ যদি ড্রাইভার না হতো, মাইল কি মাইল হাঁটা লাগতো, কারণ ড্রাইভার তো কেউ না, কে বলেন আছে? মাইল কি মাইল হাঁটা লাগতো। আল্লাহ বলেন এই জন্য সবাই মালিক হলে ওয়ার্কার পাওয়া যায়, সবাই সুন্দর হলে তখন সুন্দরের যে একটা কদর এটা বুঝে আসতাম, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকেই তার জায়গাতে সে খুশি, আনন্দিত। এই যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, অটোওয়ালা অটো চালায়, যারা দিন মজুর লেবার কাজ করে, ওরা কি বেজার না খুশি? প্রত্যেকেই যার যার কর্মস্থলে খুশি, আনন্দিত। মাঝে মধ্যে দেখবেন নৌকাওয়ালা নৌকা চালায়, খালি থাকলে পালরায়া নৌকা টান দেয়, আর মনের খুশিতে সোনাবন্ধুর গান গায়, কথা কয় না। এটা কি বেজার হওয়ার কারণে না খুশি হওয়ার কারণে? রিক্সাওয়ালা দেখবেন যখন যাত্রী থাকে না, খালি যায়, ওরে বাবা কি যে গানের টান দেয়। হে যদি এই কথা মনে করতো হাই রে কপাল, এবার আল্লাহ ধনী বানাইছে, ওইটা পায়ের উপরে পা দেওয়া বসে সারা একটু একটু করে টান দেয়, ঠিক না? আর আমারে বানাইছে আল্লাহর ড্রাইভার, আমি তাকে নিয়ে কত কষ্ট করে যাই, তাইলে কি সে দুনিয়াতে চলতে পারত? প্রত্যেকেই তার অবস্থানে সে খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ফাআবাদতু আন উশকারা, আমি চাই আমার বান্দারা যেন আমার শুকরিয়া দেয়। ধনী গরিবকে দেখে, গরিব ধনীকে দেখে, সুন্দর কালোকে দেখে, লম্বা খাটোকে দেখে, ঠিক কিনা বলেন? সবাই যার যার অবস্থানে থেকে এরা যেন আমার শুকরিয়া আদায় করে। যাই হোক, হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিলেন, সকলকে ওখানে একত্রিত করে তাওহীদের সবক দিয়েছে। ই'লামু আল্লাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি ব্যতীত তোমাদের কোনো রব নেই,
তোমাদের কোনো এলানে আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই গুরুত্বপূর্ণ 3টা পাঠ আমাদেরকে দেওয়ার পর আবার আমাদের কাছ থেকে ওসুল করছে। বলো আমি যা বললাম তোমরা তার স্বীকৃতি দাও। আমরাও একসঙ্গে বলছি লা ইলাহা লানা গায়রু ওয়ালা রাব্বা লানা গায়রু ওয়ালা নুশরিকু বিকা শাইআ। আমরা এই স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কথা তো বলছো ঠিকই, স্বীকৃতিতেও দিলা ঠিক, কিন্তু দুনিয়াতে গেলে তো মনে থাকবে না, দুনিয়াতে গেলে তোমরা এটা ভুলে যাইবে। এই জন্য এই স্বীকৃতির উপর আমি 7 আসমান 7 জমিন তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ। উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন, গোলামের দল, তোমাদের এই সবক মনে রাখার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করব, আসমানে কিতাব নাযিল করব। ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি, রূহের জগতের অঙ্গীকার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমরা যেন ভুলে না যাও। আল্লাহ কয় আমি সেই ব্যবস্থা করে দিলাম। আর জনে কথা বলতে না বড় আওতাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এ কথা যেন বলতে না পারো, আমি কিন্তু সিস্টেম করে দিয়েছি। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় জগতে পাঠাইলেন। এই জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ওখানে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে পাঠাইছে। মার পেটে যাকে আল্লাহ যতদিন রাখার ইচ্ছা ছিল ততদিন রাখছে। কেউ কেউ মার পেটের মধ্যে 2 বছরও ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হানাফি মাযহাব আর শাফি মাযহাবের মধ্যে একটা কৌতুক হয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সেদিন ইমামে শাফি আলাইহির রহমাত দুনিয়াতে আগমন করছে। তো শাফিউল মাসলাকের যারা আছে তারা আমাদেরকে বলে, দেখছো আমাদের ইমাম যেদিন দুনিয়াতে আসলো তোমাদের ইমাম পলাইছে, তোমাদের ইমাম ওই দিনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা শাফিউল মাসলাক যারা আছে তাদেরকে কৌতুক করে মজাক করে বলি, আচ্ছা সত্যি করে বলে তো তোমাদের ইমাম মার পেটে কতদিন ছিল? ইমামে শাফি আলাইহির রহমান মার পেটে 2 বছর ছিল। কত বছর? তা হানাফি যারা এরা বলে একটা মানুষ সর্বোচ্চ 10 মাস দরকার হয়, 8 মাস। 2টা বছর তোমাদের ইমাম মার পেটে ছিলেন। আমাদের ইমামের হায়াতও শেষ হয় না, উনিও দুনিয়া থেকে যায় না, আর ইমামে শাফি রহমাতুল্লাহ আর সারও সাহস পায় না। এটা হলো কৌতুক আর কি, এটা কোনো বাস্তবতা না। তাইলে কাউকে আল্লাহ 2 বছর, কাউকে 1 বছর, কাউকে 8 মাস 10 মাস, যতদিন ইচ্ছা ততদিন আল্লাহ মার পেটে আলামুল আরহাম ওখানে রেখে 3 নাম্বার জগৎ হলো আমাদের বর্তমান যে জগতে আছে আলামুল দুনিয়া, দুনিয়ার জগতে আল্লাহ পাঠাইছে। এটাও কিন্তু শেষ নয়, এর পরের যে জগৎ, এই জগতের নাম হলো আলামুল বারজাখ, কবরের জিন্দেগি। ওইটাও শেষ নয়, এরপরে আরেকটা জগৎ আছে যে জগতের নাম হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখান থেকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করার পর ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার,
হয় জান্নাতে যাবে, ডানপন্থী হবে, না হয় বামপন্থী হবে। দুনিয়াতে কিছু বামপন্থী আছে, এরা জানে যে আমরা এমনও বামপন্থী অমনও বামপন্থী, আগে থেকে বামপন্থী হয়। বামপন্থী মানে আসহাবুস শিমাল, ওরা জাহান্নামপন্থী। কথা বলেন ঠিক কিনা? যত বাম রাম আছে সবগুলো যদি মৃত্যুর আগে তওবা না করে কই যাইব? জোরে বলেন। যত বাম রাম, বাম রামের সবচাইতে বড় শত্রু হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় তাদের চোখের কাটা হলো ইসলাম, মুসলমান, তাই না? তো এই একদল হবে ডানপন্থী জান্নাতি আসহাবুল ইয়ামিন, আরেক দল হবে বামপন্থী আসহাবুস শিমাল। এটা হবে ময়দানে মাহশরের হিসাব নিকাশের পর। আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে 5টি জগতের কথা বললাম, চতুর্থ নাম্বার জগতের নাম কি? কবরের জগৎ। বলেন কি নাম? চতুর্থ নাম্বার জগতের নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগি যখন খতম হয়ে যায় তখন কবরের জিন্দেগির সূচনা। অনেকে মনে করে অসুখ বিসুখ হলে বলেই ফেলে আর কয়েকটা দিন, মারা গেলে শেষ। মারা গেলে শেষ না, শুরু। কথা কয়। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগিটা যখন খতম হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আরেকটা জিন্দেগির সূচনা হবে। ওই জিন্দেগিটার নাম হলো বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? যারা নাদান বুঝে না, এরা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল। না না, মৃত্যুর পর আসল জিন্দেগির সূচনা হলো। মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। গাফেল মনে করে যারা পরকাল সম্পর্কে অবগত নয়, তারা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল। না না, মৃত্যুর পরে অনন্ত অসীমকালের জিন্দেগির সূচনা হলো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তোমার জিন্দেগিটা যেরকম ছিল, দুনিয়াতে জিন্দেগিটা যেরকম বানাইছো, পরকালের জিন্দেগিটাও সেরকম হবে। দুনিয়াতে নেককার ছিলা, দিনদার ছিলা, তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র হয়ে ওখানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে মুফাসসিরিনে কেরামদের আলোচনা শুনছো, তাইলে তুমি কোরআনুল কারীমের তাফসীরের ক্লাসের ছাত্র বনে গেলা। তাই এ কোরআনে কারীম কবরেও তোমার সঙ্গী হয়ে যাবে, আল্লাহর আদালতের মধ্যে তোমার জন্য সুপারিশ করবে। কেন? আল্লাহ এত পূর্ব নরোত্তমপুরের ঐতিহাস তাফসীরুল কোরআন মাহফিলের ক্লাসের ছাত্র ছিল, আজকে তার গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, আমি তার পক্ষে লয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে তার পক্ষে সুপারিশ করতে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব। সুবহান। কোরআনে কারীমের সুপারিশ পাওয়া যায় কোরআনকে মহব্বত করলে, কোরআনের তাফসীরকে মহব্বত করলে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করলে, নায়েবে রাসূলদেরকে মহব্বত করলে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহব্বত করলে। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর। সুবহান। মুহতারাম হাজিরিন, তাই কবরের জিন্দেগিটা এটা দুনিয়ার জিন্দেগির আদলে হবে।
যখনই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে জিন্দারা চলে আসে 40 কদম, সাথে সাথে কবরের মধ্যে 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা আসে। কে আসে? 2 জন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশাই তাকে বেশ কয়েকটি 3টি প্রশ্ন তাকে, যে তুমি যে বর্ডার ক্রস করলা, দুনিয়ার বর্ডার ক্রস করে বরজকের বর্ডারে পা রাখলা, তোমার হাতে কি পাসপোর্ট আছে? মার রব, তোমার রব কি? তার মানে তুমি পাসপোর্ট দেখাও, তুমি কোন দলের অনুসারী ছিলা, কোন ধর্মের অনুসারী ছিলা। মার রব, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনু, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকিরে, ওই 2 জন ইমিগ্রেশনের পুলিশ, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে দেখা যায় শোরুম পদ করে দাও, কানেকশন করে দাও, তার পরিচয় বলো, তিনি কে? যারা আপনাদের মতো কোরআন প্রেমী, তাফসীরকে ভালোবাসে, গানের আসরে যায় না, কোনো রকমের কোনো গুনার আড্ডাতে বসে না, তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। সুবহানাল্লাহ। আমি অনেক বয়ানে বলে থাকি, যারা আল্লাহর ওলি, এরা তো আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে। আর এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খৌফ আর হুজন, উলামায়ে কেরাম স্টেজে বড় বড় উলামায়ে কেরাম আছে, 2টার সম্পর্ক, একটা সম্পর্ক দুনিয়ার সাথে, আরেকটা সম্পর্ক পরকালের। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহকে খুশি করে যারা দুনিয়ার থেকে গেছে, আল্লাহ বলেন তোমার আওলাদ ফরজন, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, কাহারও সম্পর্কে তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের জিম্মাদার। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের যত ঘাটিগুলো আছে একটার জন্য তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ মতনুল আকায়েদিন নাসাফিয়া, শরহুল আকায়েদের যে মতন, তার লেখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার পর তার এক সাগরে তাকে খাবে দেখে জিজ্ঞাসা করলেন, উস্তাদজি আপনি কেমন আছেন? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব হয়? তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসলো, আমি মুনকার নাকিরকে বললাম, এটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? সুবহানাল্লাহ। তোমাদের 3 প্রশ্নের জবাব এমনি আমি বলবো না কবিতা আকারে বলবো? আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কয়, কবরে আসার পর প্রশ্ন করলে হিমশিম খায়া যা, কি কইব না না কইব। আর এ বেটা বলে কবিতা আকারে বানায় লইছে। সুবহানাল্লাহ। তখন বললেন, আল্লাহর ওলি, আপনার এই 3 প্রশ্নের জবাব কবিতা আকারে শুনতে চাই। তখন তিনি বললেন, তাইলে তোমরা শোনো, আমি জবাব দিই। তোমাদের প্রথম প্রশ্ন ছিল মান রাব্বুক, এই প্রশ্নের জবাব নো রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। এ ফেরেশতারা, আমার রবের পরিচয় জানতে চেয়েছো? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, আমার রব তিনি রে, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমরা শুধু তারই ইবাদত করছি, তার কুদরতি পায়ে সেজদা দিছি। খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, আছে না কত বাবা?
পীর সাহেব মারা যাওয়ার পর যেই টয়লেটে যে বদনাটা ব্যবহার করত, মুরিদরা এটারও কি করছে, কবর দেয়া মাজার বানায়, এটার নাম লেখছে বদনা সার মাজার। আসে না এরকম? আরে বাবা, কোনো কোনো জায়গাতে দেখলাম যে পীর সাহেবে যে কুকুর লালন পালন করতো, এটা মারা যাওয়ার পর মাজার বানাচ্ছে, এটা হলো কুত্তা সার মাজার। কথা পায় না, আসে না? নাই? আরেকটা আশ্চর্য জিনিস আপনারা দেখবেন, যত মাজার আছে সব মেইন রোডের পাশে, ঠিক না? ওই পীর সাহেবরা যারা মাজার বানানোর নিয়ত আছে, এরা মরার আগে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছে যায়, সবগুলো নিয়ে মেইন রোডের পাশে মাজার বানায়। এগুলো মাজার নয়, এগুলো শুধু পেট পূজারি। কথা বলেন ঠিক কেনা? আরেকটা শব্দ বললাম না, যেহেতু আমার ওজো আছে, দুইটার ওজনের, এই জন্য আরেকটা শব্দ আমার মুখ দিয়ে উচ্চারণ করলাম না। দুইটা ছাড়া, পেট পূজারি ছাড়া আর শাহওয়াত পূজারি ছাড়া, নিজের কাম ভাব পূরণ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। ইমানের ডাকাত, নিঃসন্দেহে এরা ইমানের ডাকাত। মানুষগুলোকে মাজারে নিয়ে সিজদায় ফেলে দিয়ে বেঈমান করে তাদেরকে বের করে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, এরা হলো ইমানের ডাকাত, ঠিক না? ইমানের ডাকাত। আর কেমন ডাকাত জানেন? চুরি যারা করে তারা তওবা করে, ডাকাতি যারা করে তারা তওবা করে, মদ যারা খায় এরা তওবা করে, আর এই লাইনে যারা যায়, মরার পথে যারা যায়, এরা জীবনে কোনোদিন তওবা করবে না। আমরা যে ওয়াজ করি, বয়ান করি, এই যে ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, বিভিন্ন ওলামায়ে কেরাম যারা আমরা কথা বলে, ওরা কি কই জানেন? এই মোল্লারা তো শরীয়ত জানে, আমরা জানি মারিফত, ঠিক না? ওরা জানে মারিফত। মারিফত আর শরীয়ত বলে ভিন্ন। দুধ ছাড়া কোনোদিন ঘি হয়? শরীয়ত হলো দুধের মতো, আর মারিফত হলো ঘির মতো। কথা বলেন ঠিক কিনা? ওরা মারিফতের লাইনে যায়, কি কয় জানেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পাক পবিত্রতা নাই। কোনো কোনো পীর আমি নিজের চোখে দেখছি বৎসরে একবার গোসল করে। হ্যাঁ, কি পীর না আন্তর্জাতিক খাড়াস? কথা কয় না, এটা আমার চোখের দেখা। আমার সেন্ট্রাল মসজিদ, মিরপুর কেন্দ্রীয় মসজিদ, ওখানে আমি প্রায় হাঁটতে বাইরে সকালবেলা। একদিন দেখি আমার মসজিদের পাশে এক মার্কেটের সামনে সকালবেলা প্রচুর মানুষের ভিড়। তো আমি কৌতূহল বশত একটু আগাইলাম যে কেউ অ্যাক্সিডেন্ট করলো কিনা। সকালবেলা তো গাড়ি ঢাকা শহরে বেপরোয়া চালায়, মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করছে, তাকে মাথায় পানি দিতেছে, এই মনে করে একটু আগাইলাম। ইয়া আল্লাহ, যত আগাই তত দিকে এমন ইনটেক সেন্ট বাইর হয়, যে সেন্টের কারণে আমার নাকের মধ্যে রুমাল দেওয়া ছাড়া বিকল্প নাই। একটু আগায়া দেখি যে আসল পীর সাহেব বসে রয়েছে, দাড়ি আর মুখ সমান সমান। হে বসে রয়েছে, এর সামনে দুনিয়ার ফল ফ্রুট, আর নারী পুরুষ সবাই বসে বসে, কেউ কেউ আস্তে আস্তে, বাবা বাবা একটা সন্তান, একটা সন্তান। কি চায়? বাবার কাছে সন্তান চায়। ইমান আছে না গেছে? আমি কই ইয়া আল্লাহ, এই গজব সকালবেলা কোত্থেকে নাজিল হইল? তা আমি একটা দিকে গেলাম, উনি কে? উনি কামেল বাবা। আমি বললাম, বাবা তো কামেল, তার সেন্টই বোঝা যাইতেছে, যে সেন্ট বাইরিতেছে, যে বদবু আর দুর্গন্ধ বাইরিতেছে, এটা বোঝা যাইতেছে। কামেল না হলে এই দুর্গন্ধ বাইরিত না। কথা কয় না? আচ্ছা, ঘটনা কি? এই শরীর থেকে দুর্গন্ধ কেন বের হচ্ছে? কারণ কি? আমাদের বাবা বৎসরে একবার গোসল করে। আমি বললাম, হ্যাঁ, কি মাঝখানে কোনো নাপাক টাপাক হয় না? নাপাক হলে এটা উড়ে চলে যায়। হ্যাঁ, নাপাক বলে উড়ে চলে যায়। আমি কই, এটা আস্তা একটা ভণ্ড। হ্যাঁ, কথা আসতে কেন? আপনি এখন দেখছেন এখানে, একটু পরে দেখবেন চট্টগ্রাম। আমি বললাম, তাহলে তো কামেল। কারণ আপনি ইবলিসরে যদি এখন দেখেন এখানে, একটু পরে দেখবেন ইতালিতে, জাপান, জার্মানি। বুঝেন?
বেঈমান হচ্ছে। এদেরকে বলা হয় আমরা আছি মারিফত নিয়ে। আমাদের উলামায়ে কেরাম বলেন এটা মারিফত নয়, মরার পথ। কথা বলেন ঠিক কিনা? আবার কি কয় নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না, কয় উপরওয়ালার ইচ্ছা। হে বলে নামাজ পড়বো, ইচ্ছা কার? এই কথা কই এই গান গায়, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। যে আমার তো কোনো ইচ্ছা নাই, আমি তো পুতুল, যেমনে নাচেন। আমি কই আরে এত সুন্দর কথা কইছি। কবিতা কি এক লাইন দেওয়া হয় না, 2 লাইন লাগে, 2টা অংশ লাগে, 2টা মিশ্রা বলি আমরা, 2টা অংশ লাগে। এত একটাই কইছে, আরেকটা কই। তো এই জন্য আমি এটা সুন্দর তার ব্যক্তি। এই সকল ভণ্ডরা যখন মারা যাবে, আল্লাহ আচ্ছা তালে পিটানোর জন্য লোহার তরমুজ দিয়ে আমা ও আসম ওই ফেরেশতাদেরকে আল্লাহ লাগাবেন, যে দেখবেও না শুনবেও না। এদেরকে আল্লাহ বলবেন যে আন্দা দুন্দা পিটা। কথা বলেন ঠিক কিনা? এটার আন্দা দুন্দা শব্দের অর্থ হলো পিটন পড়লো কিনা এটা দেখার বিষয়, কোন জায়গায় পড়লো এটা দেখার। যেমন হারানো মানিককে সিলেটওয়ালারা আন্দা দুন্দা পিটাইছে। কথা নয়, হারানো মানিককে সিলেটের বর্ডারে যখন পাইছে সবাই, ওই বেচারা কলা পাতাতে শুয়ে ছিল, তারপরেও বাঁচতে পারেনি। কথা কয় না, কলা পাতাতে শুয়েছিল, দাড়িও রাখছিল। কথা কয় না। একজনে দাড়ি সারা জিন্দিগি রাইখা বাঁচতে পারে নাই, ওই দাড়ি শেষ করে ফেলাইছে। আরেকজনে পরবর্তীতে রাইখাও বাঁচতে পারে নাই। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুইটারই নিয়ত সহি ছিল না। একটা দাড়ি রাখছিল লোটপাট করে খাওয়ার জন্যে, আর একটা রাখছিল মানুষের নির্যাতন থেকে বাঁচার জন্য। আল্লাহ কই তুই ভুয়া। কথা বলেন ঠিক কিনা? তোর দাড়ি ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাম হয় নাই। ঠিক কিনা? যদি সহিভাবে রাখতো তাহলে সুন্নতের কারণে এর এর এই মায়ের পড়ার কারণ আপনারা হয়তো জানেন। যারা সচেতন উলামায়ে কেরাম বা নাগরিক আছেন, একটার সময় বাংলাদেশে যারা ওয়াজ করে, বয়ান করে, তাদের 1000 আলেমের লিস্টি করা হয়েছে। মনে আছে আপনাদের? আদালতের নির্দেশে 1000 আলেমের লিস্টি করা হয়েছিল। আর ওই কুলাঙ্গার আদালতের মধ্যে বসে বলেছিল, তাদের দুদককে ডেকে বলেছিল যে তদন্ত করে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগানো দরকার। ঠিক না বে ঠিক? আল্লাহ আলেম ওলামাদেরকে ডাক দেয়া কাজ, এ নায়েবে রাসূল তোরা টেনশন করিস না, এমন একটা সময় আসবে রে যেই সময়ে ইনকাম ট্যাক্স তোদের উপার্জনের মধ্যে নয়, ইনকাম ট্যাক্স লাগবে তার নিচের অংশের মধ্যে। যখন সিলেটের মানুষ হারানো মানিক পাইছে, কথা বলেন ঠিক কিনা, তবু পিটানোর মধ্যে যেন শক্তিটা বেশি আসে। এই জন্য হে যে কবিতার অংশটা দুনিয়াতে কইছিল, বাকি অংশটা তারা বলবে আর পিটান। দেখবেন আপনারা লেবাররা যখন কাজ করে, বিদ্যুতের পিলার বসায়, বড় বড় গাছ নামায়, 3-4 জন মিলে যখন টান দেয়, শুধুই টান দেয় না, কিছু কয়। একসাথে মিল্লা গীত গায়, গায় না? একটা শব্দ একজনে কয়, সবাই কয়। এটি কেন করে জানেন? টানের মধ্যে যেন শক্তি আসে। ঠিক না বে ঠিক? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে গীত গাইবি আর পিটাইবি। কি গীত গাইবি? যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ, যেমনেই হুকুম তেমনি পিটায়, ফেরেশতার কি দোষ। কথা বলেন ঠিক না? হ্যারে পিটাইব আর এই কবিতা পড়ব। নামাজ নাই, রোজা নাই, বলে উপরওয়ালার ইচ্ছা। ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, কিয়ামতের পূর্বে তোমাদের মাঝে এমন কিছু ভণ্ডের আবির্ভাব ঘটবে, এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। কথা বলেন ঠিক কিনা?
দাজ্জালেও কিন্তু কুছিল। যখন দাজ্জাল আসবে, আয়েশা সাধারণ ইমানদার যারা, তাদেরকে বলবে তুই যদি আমারে আল্লাহ মানিস, খোদা মানিস, তাহলে নগদ জান্নাত দিয়ে দিব। কথা বলেন, ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম। আমাকে যদি আল্লাহ বলে দাবি করতে পারিস, আল্লাহ বলে মানতে পারিস, তাইলে নগদ জান্নাত দেব। আর যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করবি, তাইলে নগদ জাহান্নাম তোর জন্য নিয়ে আস। আর ভাইরা, ইদানিং কালে আপনারা শুনেছেন দাওয়াত ও তাবলীগের যে দুইটা গ্রুপ হয়েছে। একটা গ্রুপের স্বঘোষিত আমির, তিনি বলে মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। তাইলে কি দাজ্জালের স্লোগানের সাথে মিল আছে না নাই? কথা বলে, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। দাজ্জালে কয় আমারে খোদা মানলে জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। অনেকাংশেই দাজ্জালের স্লোগানের সাথে তার স্লোগানের মিল আছে না নাই? আছে বলেই তো যারা নিরহ মুসল্লি, যারা দাওয়াতের সাথে ময়দানের মধ্যে ঘুমিয়েছিল, কেউ বা তাহাজ্জুদের মধ্যে ছিল, তাদের গলার মধ্যে ছুরি চালাইছে, পেটের মধ্যে অস্ত্র চালাইছে। এ ভাই, একজন মুসলমান কোনোদিন আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। আর আমাদের মাদ্রাসার কুচি কাঁচা বাচ্চারা যারা মাটির মধ্যে কোরআন তিলাওয়াত করতেছিল, মাঠের হিসখানার মধ্যে কোরআন পড়তেছিল, ওই জালেমের দল, ওই ডাকাতের দল এদেরকে ঘর থেকে বের করে তুরা নদীর মধ্যে ফেলে দিয়েছে। অথচ এরা হলো কোরআনের পাখি, মাসুম নিষ্পাপ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? তাদের একটাই টার্গেট, কোরআনে কারিমের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া, কোরআনের চর্চাগুলোকে বন্ধ করে দেওয়া। আর এই জন্যই মাঝে মধ্যে কিছু ফতোয়া দিয়েছে, সবগুলোর টার্গেট একটাই ছিল, কোরআনের মাদ্রাসা যেন পৃথিবীর মধ্যে না থাকে। অথচ কোরআনের মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কি তাদের আছে? কে? কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? পারবে না। আর ভাইরা, তাই আল্লাহর ওলি, মনে আছে না, ভুলে গেছেন? আল্লাহর ওলি হযরত নাসাফি রাহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি 3 প্রশ্নের জবাব দিলেন কবিতা আকারে। প্রথম প্রশ্নের জবাব দিলেন রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রব আর কেউ নন, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, তিনি হলেন একমাত্র আমার রব। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সম্পর্কে প্রশ্ন করেছ, ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফা, আমার নবী হলেন তিনি যিনি আল্লাহর হাবিব, যিনি নবীগুলোর সরদার, সমস্ত নবীদের লিডার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আমরা দেখি নাই, নবীর আলোচনা শুনে, নবীর আখলাক আর চরিত্রের কথা শুনে, নবীর উম্মত, নবীর আশিক যারা, তারা জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাইলে যারা দেখছে তাদের কি অবস্থা ছিল? সুবহানাল্লাহ। জব হুসন থা উনকা জলওয়ানুমা, अनवार का हालम क्या होगा। আল্লাহর হাবিব যাদের সামনে ছিলেন, এরা কতটুকুন আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন। হযরতে আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা,
উহুদের যুদ্ধের সময় বললেন, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, লা তারফা রাসাক ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি মাথা মুবারক উঠাবেন না, আপনার সিনার সঙ্গে আমার সিনা জড়িয়ে রেখেছি, তীর আসবে তো তলহার গায়ে পড়বে, আপনার গায়ে একটা তীরও পড়তে দেওয়া। এরা কি পরিমাণ আশেকে রাসূল ছিলেন। আর এখন যারা আশেকে রাসূল বলে চিৎকার করে, শুধু 12 রবিউল আউয়াল আসলে এসকে উতলায় আউড়ে, কথা বলেন ঠিক কেন? এর আগে পরে আর এসকে রাসূলের খবর থাকে না। মাথাতে সুন্নত নেই, পায়ে সুন্নত নেই, বডিতে সুন্নত নেই। আশেকে রাসূল বলে চিৎকার করে, যে যাকে ভালোবাসে, যে যার আশেক হয়, তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন। जब हुस्न था उनका जलवा नुमान, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। যারা না দেখে আল্লাহর হাবিবের উপরে এই প্রমাণ, যারা দেখছে তাদের কি অবস্থা আছে, কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान आली, যার খেদমতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, সেই দরবারের রৌনক কেমন ছিল, সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान आली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যার ইশারায় চন্দ্র 2 টুকরা হয়, সুবহানাল্লাহ। কাফেররা আয়েশা বলল, মুহাম্মদ তুমি যদি চন্দ্রকে 2 টুকরা করে দিতে পারো তাইলে আমরা ঈমান, অথচ এগুলো ছিল আরেক ভুয়া, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনবে না, খালি খালি পেরেশান করে। আল্লাহর হাবিব বললেন, মালিক চন্দ্রটা যদি 2 টুকরা হয়ে যায়, মক্কার কাফেররা ঈমান আন, আল্লাহ চন্দ্রটাকে 2 টুকরা করে দাও। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, শাহাদত আঙ্গুল দিয়ে আপনি ইশারা করুন, ইশারা করতে দেরি হবে গো, চন্দ্র 2 টুকরা হতে দেরি হবে না। খন্দকের যুদ্ধে পয়গম্বর খন্দক খুঁড়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খুঁড়তেছিলেন, একটা পর্যায়ে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, সূর্যটা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সূর্যকে ইশারা করে কয়, দেখিস নাই আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, থেমে যা, ওখানে দাঁড়িয়ে থাক, আসরের নামাজ হবে, এরপরে তোর বিদায়ের অনুমতি মিলবে। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार
का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। महराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुँचे। মেরাজের রজনী, এই রজব মাসে আল্লাহ পাক তার হাবিব কুদরতি বাহনের মাধ্যমে সব কিছু দেখায় নিয়ে আসছে। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अन्वार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। साहबाए करम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই নবীর জন্য পাগল ছিল, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, আর আল্লাহ নবীর চেহারায় আনোয়ার, চেহারা মোবারক দেখে সাহাবায়ে কেরাম কলিজা কাটাইছে। সুবহানাল্লাহ। আমার নবী হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وديني الإسلام وفيني ذميم أسأل الله وعطاه। আমার 3 নম্বর প্রশ্ন, আমার ধর্মের পরিচয় কি? বললেন আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম। বাকি যত ধর্ম আছে এগুলো মানব রচিত ধর্ম, একমাত্র আল্লাহর প্রদত্ত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। আল্লামা নাসাফি বলেন ওয়াদিনিয়াল ইসলাম ফিলি যামিমুন আসআলুল্লাহ ওয়া আতাহু। কই আমার ধর্মের নাম হলো ইসলাম, এর মতো ধর্ম পৃথিবীর মধ্যে হতে পারে না। তবে আমি একজন গুনাহগার, আসআলুল্লাহ, আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর অনুকরুণা, আল্লাহর মেহেরবানি আর আল্লাহর দান, এর মুহতাজ আমি। এই 3 প্রশ্নের জবাব কবিতা আকারে যখন দিল, মুনকার নাকির কই অবাক জেগে বললেন যে সাথে সাথে ওনারাও খুশি হয়, বললেন যে কত মানুষ 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খেয়েছে, কিন্তু আপনি এই প্রশ্নের জবাব দিয়েছেন কবিতা আকারে। সুবহানাল্লাহ। যখন এই 3 প্রশ্নের জবাব হয়ে যাবে, আসমানের মালিক ডাক দিয়া বলবে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি, আমার বান্দা, আমার গোলাম সঠিক জবাব দিয়েছে, কোন জবাব তার ভুল হয় নাই। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, একটা কম্বল পর্যন্ত তার কবরে দেওয়া হয়, ঠিক কিনা বলে? সিস্টেম আছে কোনো কিছু দেওয়ার। তার সমস্ত সেটগুলো, জামা কাপড়গুলো রেখে তাকে 3টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া কবরের মাটির মধ্যে শোয়াই দিয়ে আল্লাহ ডাক দেয়া কয় দেরি করিস না, সুজা জান্নাত থেকে তার জন্য গালিচা নিয়ে যাও, জান্নাতি লিবাস নিয়ে যাও। দুনিয়ার জিন্দেগিতে সে নেককার ছিল, দিনদার ছিল, তার রুহটা যখন নেওয়ার জন্য আসলো, দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাতি রেশমি রুমাল নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্যে
তার রুহটা নেওয়ার জন্য আয়েশা ডাক দেয়া কইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো, তোমার রব তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ, তোমার রবও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আর ফেরেশতারা তার রূহটা নিয়ে যা একজনের কুলের থেকে আরেকজনের কুলে। সুবহানাল্লাহ। সবাই তাকে বলে সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শুধু সালাম সালাম, এই সালাম দিতে দিতে, স্লোগান দিতে দিতে আলা ইল্লিয়িনের মধ্যে তার রূহটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আর যারা বদকার হয়, যারা নামাজ পড়ে নাই, হালাল হারামের ধার ধারে নাই, মাহফিলগুলোকে বাজে মন্তব্য করেছে, কোরআনের তাফসীরকে তারা বলো শব্দ দূষণ, কথা বলেন ঠিক কিনা? এরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বুদ্ধিজীবী না, বুদ্ধি জীব, জীব জানোয়ার, যারা কোরআনের আওয়াজকে শব্দ দূষণ বলে, গানের আওয়াজ যাদের কানে ভালো লাগে, বোঝা গেল এদের কলবের মধ্যে ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাইলে কোরআনের আওয়াজকে তোমার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, এরকমের একসময় স্লোগান ছিল। আরে তাফসির মাহফিলের পারমিশন আনার জন্যে পাতলা মাল দেওয়া লাগছে। আমি নিজে জানি, বহু মাহফিলে কমিটি আমার আসে, হুজুর দুঃখের কথা কার কাছে, তাফসির মাহফিলের অনুমতি দিবে না, দিবে না, দিবে না। থানায় দৌড়াইতে দৌড়াইতে জুতা ক্ষয় হয়ে গেছে। পরে যখন বললাম স্যার কিছু হাদিয়া দিব, ঠিক আছে চুপচাপ করে ফেলাম। কত বড় খারাপ হলো, কোরআনের মাহফিলের জন্য পারমিশন আনতে গিয়ে তাদেরকে হাদিয়া দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন ভালো লাগে, কোরআনের মাদ্রাসা ভালো লাগে, কোরআনওয়ালাদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় লোক সমাজে আছে না? এরা যখন মৃত্যুর সময় আসবে, তখন ফেরেশতা তাদেরকে আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। কথা বলেন ঠিক কিনা? এ বদমাশ, এ ডাকাত, এ জানাকুর, মতকুর, বের হয়ে আস, তোকে নেওয়ার জন্য আস। উখরুজি ইলা রাব্বি, তোর রব তোকে ডাকতেছে। রব তোর উপর অসন্তুষ্ট হয়, গোটা পৃথিবীর সব তোর উপর অসন্তুষ্ট হয় আছে। কবরে গেলেই প্রথমে কবরে তাকে চাপ দিবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে যুক্তায় কবর বলে। আল্লাহর হাবিব বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবি হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবি, এক পাশের হাড্ডিকে আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুকাই দিবে। আর বলবে মজা বুঝ, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিস নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা, নাইবে রাসূলদের বিরোধিতা করেছো, আজকে তোমাকে মজা দেখা। কথা বলেন ঠিক? আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। आइशो इशरत के लिए इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान ही। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ তোমাকে তামাশা করার জন্য পাঠায় না, 31 নাইট পালন করার জন্য পাঠায় না, ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? আরে আরে মুসলমান, আমরা তো বীরের জাতি, আমরা তো শেরের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাই? ছাগলের 3 নম্বর বাচ্চার লাফানি বুঝেন তো? ছাগলের বান হলো 2টা, বাচ্চা হইল 3টা, তো 2টা পেট ভরা দুধ খাইছে,
খায়া খুশিতে আনন্দে লাফাইতেছে। 3 নাম্বার বাচ্চা কিন্তু দুধ 1 ফোঁটাও পায় নাই। কথা কয় যে এই 2টা লাফাইতেছে সাথে সাথে হেও লাফায়। এরে যদি জিজ্ঞাসা করা হয় তুই লাফাস কা, এরা তো দুধ খাইছে পেট ভরছে লাফাইতেছে, হেরা 2জন লাফাইতেছে কিনলে কথা কয় না। ঠিক বিজাতিরা এই নোংরা দিবসগুলো মুসলমানদের মধ্যে আবিষ্কার করেছে আমাদের যুবকদেরকে চরিত্রহীন করার জন্য। 31 নাইটে কত যুবক যুবতীদেরকে মদের আসরে ঢুকাইয়া রাত্রের আধারে গুনার কাজে লিপ্ত করে তাদেরকে লাইন হারা করে লাইনচ্যুত করে মদখোর আর জিনাখোর বানায় বিদায় দিছে। কথা বলেন ঠিক না? আরেকটা আসতেছে সামনে, এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। ওলামায়ে কেরাম এটারে কই বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক না? আরে ভালোবাসা এটা তো একটা পবিত্র জিনিস। সন্তান তার মা বাবাকে ভালোবাসে, সওয়াব। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? ভাই তার বোনকে ভালোবাসবে, একে অপরকে ভালোবাসবে, এটা পবিত্র জিনিস। কিন্তু এই বিজাতিরা জারদ সন্তানের ফ্যাক্টরি খোলার জন্য এই ভালোবাসা দিবস আবিষ্কার করে। আপনারা কি বলেন? রাত্রেবেলায় যখন যুবক যুবতীরে বাইর করে ফেলায় ভালোবাসা দিবসের নামে, আর হাদিসের মধ্যে আসছে একটা ছেলে আর একটা মেয়ে যখন একত্রিত হয় মাঝখানে থাকে পাহারাদার হিসাবে শয়তান। তো নিঃসন্দেহে এদের 2জনকে শয়তান বলবে, যেহেতু আজকে একটা সময় পাইছো উযু ইস্তেনজা করে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে নাও, একটু কোরআন তিলাওয়াত করে নাও, না তাদের আপসের 2জনের মধ্যে অবৈধ সম্পর্ক লিপ্ত করবে, এদেরকে জেনার মধ্যে লিপ্ত করবে। আর জেনার দ্বারা যে সন্তান আসবে এটা হারামজাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারাই কথা বলে, তারাই কটাক্ষ করে, তারাই বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি করে যাদের জন্মের মধ্যে ঠিক না। যাই হোক, এই জাতীয় কালচার দিয়ে জীবনটা শেষ করছে। যখন মালাকুল মওত আসবে বের হতে চাবে না, বাস তখন লোহার চিরুনি দিয়ে টেনে টেনে রুহটাকে বের করা হবে। এই জন্য দেখবেন অনেক বৎকার যারা এই মৃত্যুর পরে জিহ্বা বের করে রাখে, জিহ্বা বাহির করে রাখে, চোখ 2টা উল্টায় থাকে, কেন ওই যে টান দিয়ে বের করে। আর হাদিসের মধ্যে আসছে ইমানদারদের মৃত্যু হয় তুহফাতুল মুমিন, এটা হলো পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট তার চেয়ে আরো কম কষ্টে চলে। আরে বুখারী শরীফের হাদিসে আছে ইমানদারকে যখন দাফন করা হয়, মুনকার নাকির আয়েশা যখন তাকে প্রশ্ন করার প্রস্তুতি নেয়, ইমানদার নামাজি দেখে পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির তাকে বলবেন আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল আলোচনা আছে। বলবে আপনারা বসেন, এত তাড়াহুড়া করেন, আমি আসরের নামাজটা পড়িনি। সুবহানাল্লাহ। বলবে আল্লাহর গোলাম আসরের নামাজ পড়া লাগবে না, আগে আমাদের প্রশ্নের জবাব দেন। বলবে তোমাদের সঙ্গে কথা বলা যাবে, কিন্তু আমার আসরের নামাজের টাইমটা যদি চলে যায় তাইলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমার এমন কিছু গোলাম আছে, আমার এমন কিছু বান্দা বান্দি আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, খেতে খামার, কৃষিকাজ, কোনো রকমের কোনো কিছু চাকরি ডিউটি, কোনো কিছুই তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুনকার নাকিরকে বলবে আগে আমি আসরের নামাজটা পড়েনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। মুনকার নাকির বলবে ভাই আসরের নামাজ আর পড়া লাগবে না। কেন আসরের নামাজ পড়া লাগবে না? যেই জগতে থাকলে
আসরের নামাজ পড়া লাগে, সেই জগতে তুমি নাই রে। সেই জগৎ পারে দিয়া চলে আস। বলবে কোন সময়? কই তোমার কিন্তু টাইফয়েড হয়েছিল, তোমার কিন্তু কালো জ্বর হয়েছিল, তোমার কিন্তু পেটের ট্রাবল ছিল। ওই ট্রাবলের কারণে, ওই অসুস্থতার কারণে তুমি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। তোমার মনে পড়ে কিনা? বলে হ্যাঁ ভাই, মনে হয় আমি এই জাতীয় অসুস্থতায় ভুগছিলাম। কই সেই সময় তুমি দুনিয়া থেকে চলে আসছো, মৃত্যু হয়েছে, তার মনে পড়বে না? কারণ গোটা জিন্দেগিটা আল্লাহকে খুশি করার জন্যে, গোটা জিন্দেগিটা আল্লাহর সন্তুষ্টির জন্যে রাত নাই দিন নাই অতিবাহিত করে দিয়েছে। আর ভাইরা, তাই যারা নেককার হবে তাদের কবরের মধ্যে জান্নাতি ফেসিলিটি, জান্নাতি সুযোগ সুবিধাগুলো আল্লাহ পাক চালু করে দিবেন। আর যারা বদকার হবে, গুনাহগার হবে, তাদের কবরের থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুন দিয়ে জ্বালাবে, একদিক দিয়ে আগুন জ্বালানো শুরু করবে, জ্বালাইতে জ্বালাইতে আরেক দিকে যাবে, আবার নতুন করে এদিকে চামড়া গজাই যাবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু শুধু একবার, মৃত্যুকে ডাকবে কিন্তু মৃত্যু আসবে না। যখনই জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামের দারোগা মালিককে ডাক দেয়া বলবে, ওয়ানা দাও ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রব্বুক। ও মালিক ভাই, আর সহ্য হয় না, মালিকরে বলো একটা ফাইসালা করে নি, আমাদেরকে চির ফাইসালা করে দিতে, মৃত্যু দিয়ে দিতে। জাহান্নামের দারোগা মালিক ডাক দেয়া বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানেই তোমাদেরকে বসবাস করো, আর বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর কাছে আফসোস করে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ কপাল খারাপ ছিল, এই জন্য গুনাহগার হয়ে আসছে, আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমরা লাঞ্ছিত ছিলাম, তাই আমাদের এই দশা হয়ে গেল। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নাম থেকে যদি একটা বার আমাদেরকে বের করে দাও, ফাইন উদনা, আবার যদি দ্বিতীয়বার এই গুনাহগুলো করে এলে নিজেদেরকে নিজেরা জালেম বলে স্বীকৃতি দেব, জাহান্নামের আসামি হব। একটা বার আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? ওই আফসোসে কোনো লাভ হবে না। আল্লাহ পক্ষ থেকে জবাব আসবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। খামোশ, কোনো আওয়াজ নেই, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে বসবাস করো, কোনো আওয়াজ করবে না। দুনিয়াতে বহু নসিহত তোমাদেরকে করা হয়, বহু উপদেশ দেওয়া হয়, কিন্তু তোমরা সেদিকে ভ্রুক্ষেপ করো না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার এক শ্রেণীর বান্দা ছিল যারা আল্লাহওয়ালা ছিল, যারা পরকালমুখী ছিল, যারা ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো। তাদেরকে দেখলে তোমরা মস্কারা করো, মোল্লার দল যায়, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে আখ্যায়িত করতে, উপহাস করতে, অথচ এরা ছিল আমার খাস বান্দা, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখো কারা কোথায় আছে। তুমি উপহাস করে, মজাক করে, ঠাট্টা করে তোমার অবস্থান কোথায়?
আর যারা আমার ইবাদত করত, যারা রাত্রে জাগ্রত থেকে মাহফিল শুনতো, তাফসিরের মাহফিলে আসতো, যতই রাত হোক ওলামায়ে কেরামের আলোচনা শুনে, তাফসির শুনে তখন তারা বাড়িতে যাইতো, তাদেরকে নিয়ে তোমরা উপহাস মজাক কর। এই যে দেখো এই মোল্লারাই দেশটারে খাইছে, খাইছে ওরা নাম দে মোল্লাদের, কথা কোন ঠিক কেনা? সব খায়া লুটপাট করে সুইস ব্যাংকে জমা করলে তোরা, আর নাম দেশ আমাদের, কথা বলেন ঠিক কেনা? মোল্লারাই খাইছে। আলেম ওলামাদেরকে দেখলে কত রকমের টিপ্পনি, সন্ত্রাস, জঙ্গিবাদ। আমাদের একজন আকাবের, ওনাকে একজন জেন্টলম্যান একদিন প্রশ্ন করছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করে, বলে আপনারা যখন রাস্তা দিয়ে যান, সাইড ফাইডের মহিলারা যখন আপনাদেরকে দেখে দৌড়ে ঘরের মধ্যে আশ্রয় নেয়, বিষয়টাকে আমাদেরকে দেখলে তো এরা কোনোদিন দৌড়ায় আশ্রয় নেয়। তার মানে হ্যাঁ বোঝাইতে চায় আপনারা হলেন সন্ত্রাস, আপনারা হলেন জঙ্গিবাদ, আপনারা হলেন মানুষের আতঙ্ক। তা আলেম ওলামারা যে বাইনাস সতর পড়ে, বাইনাস সতরও বুঝে, মান্তিক ফালসফা মাই বুঝি মানে আমি বুঝিও পড়ে, কথা বলেন ঠিক কিনা? শুনলাম আরো কত রকমের কত কঠিন কিতাব পড়ে, এর তো এটা জানা না। হুজুরের সুন্দর করে জবাব দিলেন, হ্যাঁ ভাই ঠিকই বলছেন। আমরা যখন রাস্তা দিয়ে আসি, মহিলারা যখন দেখে যে লম্বা দাড়ি, জুব্বা, লাঠি, এক মহিলা আরেক মহিলারে কয় একজন পুরুষ মানুষ আসতেছে, তাড়াতাড়ি ঘরে যায়। আর আপনাদেরকে যখন দেখে সব পরিষ্কার, দাড়ি দুড়ি কিচ্ছু নাই, তখন এরা কয় হ্যাঁ যেমন আমরা যেমন হ্যাঁ তো এরকমই, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেমন কিচ্ছু নাই ওরও কিচ্ছু নাই, তা আপনাদেরকে দেখলে এরা ঘরে যাবে কেন? এরা তো আপনাদেরকে এদের মতো একজন মহিলা মনে করে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহ কয় তোমরা সবর করো, তোমাদের বদলার প্রতিদান আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ। আর যারা তোমাদেরকে নিয়ে মস্করা করে, বিদ্রোহ করে এরা কোথায় থাকবে আর তোমরা কোথায় থাকবে সময়ই বলে দিবে, ঠিক কিনা বলেন? তখন আফসোস করে বলবে আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল। আফসোস করে বলবে আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠান, কি করবা? নজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল, আপনার হুকুমগুলো মানব, নবীর তরিকা মতো চলব। কি মনে করেন দ্বিতীয়বার আসার আর চান্স আছে, সুযোগ আছে? আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আগে না কসম করে তোরা বল যে দুনিয়াতে আসছস আর যাবি, এটাই থাকার জায়গা, ওখান থেকে আর যাবি, এখন কেন এই আফসোস? সময় চলে গেলে আর লাভ হবে না। এই জন্য কঠিন কঠিন ভয়াবহ কবরের শাস্তির কথা আল্লাহ আমাদেরকে অগ্রিম জানাই দিছেন, যেন আমরা এই শাস্তির থেকে বাঁচতে পারি। আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা মতো চলে আমাদের জিন্দেগিটা যেন এমনভাবে বানাইতে পারি যেন কবরের শাস্তি আমাদেরকে স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগে যা শুনলাম গতকাল আছে এবং আরও যা শুনবো আমাদের খতিবুল উম্মাহ হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, তিনি এখনই আমাদের মাঝে চলে আসবেন। সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।